মাহে রমজানের শুভেচ্ছা সকলকে। কক্সবাজার জেলা থেকে মুসলিম উম্মার জন্য এটি অত্যন্ত বড় একটি সংবাদ, অত্যন্ত খুশির সংবাদ। এক মাস সিয়াম সাধনার সুযোগ পাওয়া গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। সরকারের নির্দেশনা অত্যন্ত সুস্পষ্ট। রমজানে দ্রব্যমূল্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, এগুলো সবকিছু সহনীয় পর্যায়ে রাখতে হবে এবং সরবরাহ যাতে যথাযথভাবে থাকে। জেলা প্রশাসন কক্সবাজার ইতোমধ্যে দীর্ঘ সময় ধরে বাজার মনিটরিংয়ের জন্য যে বিশেষ টাস্কফোর্স, সেই টাস্কফোর্সের কার্যক্রম পরিচালনা করছে প্রতিদিন। তবে রমজান উপলক্ষে এটি বেগবান করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা স্থানীয় সুধীজন এবং সবার সম্মিলিত সমন্বয়ে আমরা একটি কমিটি করে দিয়েছি। প্রতিদিন এই কমিটি বাজারে থাকবে, আজকেও আছে। এছাড়া পাশাপাশি মোবাইল কোর্ট, ভোক্তা অধিকার, আমাদের কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সকলের সমন্বয়ে আসলে এই কার্যক্রমগুলো চলবে। কয়েকটি পণ্যের বিশেষ যেগুলো চাহিদা এবং নিত্য প্রয়োজনীয় পণ্য, সেগুলোর ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চাল, ডাল, সয়াবিন তেল, খেজুর, এই পাঁচটি পণ্যের আমাদের যে সরবরাহ, সেগুলো যাতে আমাদের যথাযথ থাকে। পাশাপাশি খাদ্য মন্ত্রণালয় থেকে এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিশেষ কিছু সুবিধা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একটি হচ্ছে ওএমএস খাদ্য মন্ত্রণালয় এবং আরেকটি হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি, যেটি অলরেডি শুরু হয়েছে এবং চলমানও আছে। আর টিসিবির কার্যক্রমের ক্ষেত্রে ইতোমধ্যে আমরা যে বিস্তারিত যে কার্যক্রম চলমান ছিল উপজেলা পর্যায়ে, সেগুলো চলমান রয়েছে। তবে আজকে থেকে আমরা জানতে পেরেছি 5 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমাদের পৌরসভা এলাকাতেও 15টি পয়েন্টে আমরা বিভিন্ন আমাদের যারা টিসিবি ডিলার আছে তাদের মাধ্যমে আমরা খাদ্য বিতরণ করা হবে। আমরা খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। স্যার এখানে এসেছিলেন এবং স্যার আসার পরে স্যার এখানকার পরিস্থিতি অনুধাবন করেছেন এবং আমাদের কক্সবাজার পৌরসভার জন্য ওএমএসের অতিরিক্ত আরও 2টি ডিলার অনুমোদন দিয়েছেন এবং আমাদের যে দৈনিক বরাদ্দ, সেটি 1 টন থেকে 2 টন প্রতি ডিলার প্রতি করে দিয়েছেন। এই জন্য আমরা মাননীয় খাদ্য উপদেষ্টা মহোদয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। তিনি সার্বক্ষণিক আমাদের নজর রাখছেন এবং আমরা মন্ত্রণালয় এবং সামগ্রিকভাবে সকলের সাথে সমন্বিতভাবে আমরা আমাদের এই বাজার মনিটরিং কার্যক্রমটি চলছে। তারই অংশ হিসেবে জেলা প্রশাসক হিসেবে আমি নিজেও দেখতে এসেছি।